সন্ধ্যাবেলা প্রদীপ দেখানোর সময় ভুলেও করবেন না এই কাজটি। কেননা আমরা যখন সন্ধ্যা আরতি দিই তখন যে উলুধ্বনি, ঘণ্টার ধ্বনি, এরকম শঙ্খর ধ্বনি, যে সমস্ত অশুভ লক্ষণ আছে, অশুভ যা কিছু বাতাবরণ সব নষ্ট হয়ে শুভ লক্ষণ উদিত হয়। এজন্য সন্ধ্যাকালীনটা আমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। তেমনই আমাদের যে সন্ধ্যা দেওয়াটা, যে সন্ধ্যা বাতি, সন্ধ্যা আরতি, এগুলো আমাদের শাস্ত্রীয় বিধি মেনে আমাদের করা উচিত। তা নাহলে কিন্তু আমরা পূর্ণ ফল প্রাপ্তি হবে না। তো আমরা এই ভুলটা অনেকেই করে থাকি যে যখন আমরা সন্ধ্যা প্রদীপ দেখাই, তো প্রথমে দেখুন পুরী জগন্নাথ দেবকে কিভাবে সন্ধ্যা দ্বীপ দেখাচ্ছে। তো এইভাবে প্রথমে সন্ধ্যা দ্বীপ দেখায়, এইভাবেই ঠিক যে পুরো অন্ধকারচ্ছন্নভাবে শুধু যে প্রদীপের দ্বীপেই ভগবান জগন্নাথের আরতি হচ্ছে। তো এইভাবে দেখাচ্ছে। তার পরবর্তীতেই দেখুন যে আবার লাইট জ্বালিয়ে দিল। এর বিষয় মূল বৃত্তান্ত হলো এইটাই যে যখনই দ্বীপ দেখাতে হয় ভগবানকে, প্রদীপ প্রজ্বলন করতে হয়, তখনই অন্ধকারচ্ছন্ন শুধু প্রদীপের আলোয় যদি ভগবানের মুখও দর্শন করেন তাহলে আপনার 1 লক্ষ গাভী ধানের ফল তৎক্ষণাৎ পাওয়া যান। এইভাবে কোটি কোটি পুণ্য হয়। তো আপনারা যে সন্ধ্যা আরতি প্রদীপ দিচ্ছেন, স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে আসবে, আপনার মঙ্গল করবে, সমস্ত মঙ্গল এই আশা নিয়ে। কিন্তু আপনারা যদি সঠিকভাবে না করেন কিভাবে পাবেন? তো এর জন্য আমাদের সবসময় নিয়ম যে আমাদের অন্ধকার ঘরে যখন প্রদীপ জ্বালাতে হয় ভগবানের বিগ্রহকে, সেই যে আলোয়, প্রদীপের আলোয় দর্শন করতে হয়, তাহলে এই সমস্ত কোটি কোটি পুণ্য আপনারা প্রাপ্তি হবেন। যেটা আগেকার দিনে আমাদের কিন্তু সচরাচর এটা দেখা যেত যে আগেকার দিনে যখন লাইট ছিল না, সম্পূর্ণ এমন কিছু দরিদ্র পরিবার ছিল তারা শুধু ভগবানের যে প্রদীপ জ্বালাতো সেই প্রদীপের আলোতেই যে সন্ধ্যাকালীন যা কিছু চর্চা, সমস্ত আরতি আদি করে প্রসাদ আদি পেয়ে তারা শুয়ে পড়তো। এইভাবেই কিন্তু হতো। তাহলে তারা কতটা কৃপাবান ভাবুন। শুধু গরিব বড়লোক কিন্তু বড়লোক হলেই হবে না, ভগবানের কৃপা পেলে আপনি যে পরজন্ম আপনার সুলভ ভগবত ধাম যাচ্ছেন এর জন্যে, আপনি যে কর্ম করেছেন এর জন্যে হয়তো অনেক টাকা পয়সা, ধন দৌলত আপনি অনেক আহামরি ভাবছেন, এটা কিন্তু কিচ্ছু না, এটা সাময়িক। তো এইভাবেই আপনাদের প্রদীপ প্রজ্বলন করতে হয়, ভগবানের প্রদীপে মুখ দেখতে হয়। অবশ্যই লাইট অফ করে করবেন। এবং ভগবানের কিভাবে প্রদীপ দেখানোর নিয়ম সেটা আগের ভিডিওতে আমি একবার বলেছিলাম যে ভগবানের চরণে 4 বার প্রদীপ প্রথমে দেখাবেন, তারপরে নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্ব অঙ্গে 7 বার। তো এইভাবে প্রদীপ দেখানোর নিয়ম। তাহলে সম্পূর্ণ প্রদীপ দেখানোর ফল পাবেন এবং আপনাদের যে সন্ধ্যা আরতি যেটা আমরা বলি সেই সন্ধ্যা আরতি সম্পূর্ণ হবে। তো আজকের প্রসঙ্গ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।